শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকার সাভার ও ধামরাইয়ে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে আরও জীবন্ত। তবে এবছর পূজার সংখ্যা কমে আসায় আয়ও কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিল্পীরা। ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের তথ্য বলছে, এবছর ঢাকার সাভার ও ধামরাইয়ে মোট ৩৭৯টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাভার উপজেলায় এবার ১৯১টি ও ধামরাইয়ে ৪২টি, ধামরাইয়ের ১৬টি ইউনিয়নে ১৪৬টি পূজা মণ্ডপে জাঁকজমক আয়োজনে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এরই মধ্যে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরি, সাজসজ্জার কাজ সহ যাবতীয় প্রস্তুতির কাজ চলছে। এবার পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরার আওতাভুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মীয় পঞ্জিকা মতে ২রা অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবী পক্ষের সূচনা হয়েছে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১২ অক্টোবর মহাদশমীর বিহিত পূজা অনুষ্ঠিত হবে। সেদিন সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে শারদীয়া দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার পৃথিবীতে ১০ ভুজার আগমন হবে দোলায় চড়ে। তিনি কৈলাসে ফিরবেন ঘোটকে চড়ে। সরেজমিনে সাভার ও ধামরাইয়ের বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা যায় শিল্পী ও কারিগরদের ব্যস্ততা। মন্দিরে ঢুকতেই দেখা গেল মণ্ডপ জুড়ে রঙের ছড়াছড়ি। নানা পাত্রে রাখা হয়েছে লাল, নীল, সাদা, কালো সহ বিভিন্ন রং। শিল্পীরা ছোট ছোট পাত্রে করে সেই রং তুলিতে করে রঙিন করে তুলছেন মাটির প্রতিমা। দুর্গা প্রতিমা আমরা মাটির কাজ শেষ দিয়েছি এবং এখন কালার করতেছি, এটা গ্লেজ করা হচ্ছে এই রং ফিনিশিং দেওয়ার জন্য। আমরা প্রতিমার কাজে খুব ব্যস্ততা এবং মাটির কাজ আমরা কভার করার পরে এখন আমরা রং তুলির কাজে লাগছি। এই প্রতিমার কাজে ২-৩ দিনের ভিতরে আমাদের এটা হ্যান্ডওভার করতে হবে। এই প্রতিমার কাজ মনে করেন এই বছর ৮টা মূর্তি বানাইছি, এই কালার করতে আছি। এখন মনে করেন এটাতে ৬ নম্বর কাজ চলছে, কিন্তু কাজ করতে ভালো লাগে। বাপের ঐতিহ্য কাজ এগুলো করতে হয়। পূজা উপলক্ষে আমাদের এইবার পরিস্থিতি খারাপ দেখে মন্দিরে ঠাকুর আমরা এটা দিয়ে ৫টা কাজ শেষ হলো। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজকরা জানান, নিরাপত্তার শঙ্কা ও সবকিছুর দাম বৃদ্ধির কারণে আয়োজন কিছুটা সীমিত করেছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এবার মা দুর্গা আসতেছে দোলায় এবং যাচ্ছে ঘটকে। আশা করি সব কিছু মিলেই আমাদের এই পূজা এবার খুব সুন্দরভাবে পালিত হবে। আমরা আসলে হার মানা জাতি নয়, তো আমরা সবাই চাই আমাদের সকলের আন্তরিকতার মধ্য দিয়ে এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এবারে পুজো খুব ধুমধাম এবং হই হই করে আমরা পালন করব। আমাদের সাভারের প্রত্যেকটি পূজা মন্দির যেভাবে সুন্দর করে সেজে তোলা যায়, সাজিয়ে তুলছে। আমাদের মূর্তি মোটামুটি কমপ্লিট। বছর বছর মা যেন এইভাবে আসতে পারে আমাদের মাঝে, আমরা যেন বছর বছর মাকে এইভাবে বরণ করে নিতে পারি আমাদের মাঝে। মা ১ বছর পর আসছে, আমরা সবাই আনন্দ ফুর্তি সহকারে মাকে বরণ করে নেব। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দুরা শৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে এই উৎসব উদযাপন করে আসছেন। যে পূজা মণ্ডপ নিয়ে যে উৎকণ্ঠা এবং যে টেনশন হয়তো হিন্দু সম্প্রদায়ের মধ্যে আছে, এটা পূজা শুরু হলে সেটা কেটে যাবে এবং ১০ তারিখে দশমীতে আপনি বলতে পারবেন যে অন্য যে কোনো বারের থেকে এইবার পূজা উৎসবটা অনেক আনন্দময় হয়েছে। সাভার উপজেলাতে সর্বমোট ১৯১টি পূজা হচ্ছে। এর মধ্যে আশুলিয়া থানা পূজা উদযাপন পরিষদের আন্ডারে ৮৩টা পূজা হচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের মিটিং এবং সাক্ষাৎ মত বিনিময় সভা হয়েছে। আমরা তাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। এবছর সাভার উপজেলায় ১৯১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। সেই জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে এবং যে আমাদের যারা রাজনীতি ব্যক্তিবর্গ আছে, বিভিন্ন শ্রেণী পেশা, আমাদের সেনাবাহিনী, পুলিশ এবং যে আনসার, আমাদের অন্য সংস্থা সহ সকলের সমন্বয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে নিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানান, সাভার, আশুলিয়া, ধামরাইয়ে প্রায় ৪০০র মতো মণ্ডপ রয়েছে। মণ্ডপগুলোর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে। যে কোনো সহিংসতা মোকাবিলা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।